জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মেয়েদের যখন পিরিয়ডস হয় বা মাসিক চলাকালীন শাস্ত্র বলছে তখন তুলসী গাছে জল দেওয়া কিন্তু নিষিদ্ধ। কারণ কি, সেই সময় শাস্ত্র মতে মেয়েদের ব্রহ্মহত্যার মতো পাপ লেগে থাকে। সুতরাং পিরিয়ডস চলাকালীন তোমরা প্লিজ তুলসী গাছে জল দিও না। আজকে বলবো বরুথুনি একাদশী কবে পড়েছে, বরুথুনি একাদশী পালন করলে কি হয় এবং কোন মহিলারা তুলসী গাছে জল দিতে পারবে না। বরুথুনি একাদশী পালন করলে আমাদের আগের জীবন এবং এই জীবনে যত পাপ কার্য আছে সেই পাপ কার্য থেকে মুক্তি মেলে এবং শাস্ত্র বলছে বরুথুনি একাদশী ব্রত একবার যদি কেউ করে তার সমস্ত পাপ কাজ ধুয়ে যায় এবং সে মৃত্যুর পর স্বর্গধাম বা বৈকুণ্ঠ ধামে তার স্থান হয়। সহবাস বা স্ত্রী পুরুষের শারীরিক মিলনের পরও কিন্তু শরীর অপবিত্র থাকে বলে তুলসী গাছে বা তুলসী মাকে জল দেওয়া যায় না। তাছাড়া যারা পতিব্রতা নারী নয়, অর্থাৎ যারা স্বামীকে ছেড়ে চলে গেছে বা কোনো অসৎ সম্পর্কে জড়িত রয়েছে, তাদের হাতের মহিলাদের জলও কিন্তু তুলসী মা গ্রহণ করেন না, কারণ তুলসী মা শুধুমাত্র পতিব্রতা নারীদের জলই গ্রহণ করেন। বরুথুনি একাদশী কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত, আর তুলসী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর প্রিয়া। সেই জন্য তোমাদেরকে এই নিয়মগুলো আমি জানিয়ে রাখলাম। আচ্ছা, আমার জানতে ইচ্ছে করে যে কোনো একটা একাদশী পালন করলে পরে জন্ম মৃত্যুর বাধা পেরিয়ে সে মোক্ষ লাভ হয়, বৈকুণ্ঠ লাভ হয় তার। এই কথাটা তোমরা কতটা বিশ্বাস করো, হ্যাঁ কি না? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। জয় শ্রীহরি।